বিরুদ্ধে জোরপূর্বক প্রহসনমূলক শাস্তি আরোপের যে তালিকা প্রকাশিত হয়েছে তা বাতিল করে নতুন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন চায় এবং তার সাথে 18 ফেব্রুয়ারি হামলার এবং শিক্ষকদের উপর ঘটা সকল ফিজিক্যাল অ্যাসল্টের সুষ্ঠু বিচার চায়। এই তদন্ত কমিটি আমাদের ক্লাস পরীক্ষার সাথে সমান্তরালে কাজ করবে। প্রথম সপ্তাহে প্রথম কার্যদিবসের পরের সপ্তাহে প্রথম কার্যদিবসের মধ্যে আমরা ক্লাসে ফিরতে চাই এবং যেই সব শিক্ষকরা ক্লাস পরীক্ষায় ফিরতে চায় তাদের নিরাপত্তা নিশ্চিত করি। 5 দফা দাবি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করার দাবিতে অবস্থান কর্মসূচি। যেই 37 জনের বহিষ্কার আদেশ সিন্ডিকেটের 102 নম্বর সভা অনুযায়ী বাতিল করা হলো, ওই 37 জনকেই আবার শোকজ করা হলো। আমাদেরকে 4 মে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ক্লাস শুরু করা হয়নি। এমনকি আমরা দেখলাম গতকাল একজন শিক্ষক ক্লাস শুরু হওয়ার পক্ষে থেকে শিক্ষক সমিতি থেকে পদত্যাগ পর্যন্ত করলেন। তদন্ত কমিটির হেড স্যার প্রাক্তন বিসির পক্ষে মানববন্ধনে দাঁড়িয়েছিলেন এবং তিনি বলেছিলেন এই 37 জনের বহিষ্কার আদেশ কার্যকর করা না হলে তারা ক্লাসে ফিরবেন না। তাহলে সেই বহিষ্কার আদেশ উঠানোর পর আবার যে কোন শোকজ দেয়া হলো, এটা কি তাদের ওই কথাকে বাস্তবায়ন করার জন্য না? নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। একই ব্যক্তি যিনি তদন্ত কমিটি এবং ডিসিপ্লিন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অবস্থায় আছেন, যেই তদন্ত কমিটি আমাকে দোষী হিসেবে সাব্যস্ত করে শোকজ লেটার জমা দিতে বলেছে, আমি যার কাছে জমা দিচ্ছি তিনি তদন্ত কমিটির প্রধান এবং তিনি ডিসিপ্লিন কমিটিতে আছেন। তাহলে আমি আমার আত্মপক্ষ সমর্থন কার কাছে দেব? আমি নিরপেক্ষ বিচার কার কাছে পাবো? আমি সব কিছু মিলিয়ে সবাইকে মিনিমাইজ করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একাডেমিক অ্যাটমসফিয়ারে ফিরে যেতে চাচ্ছি। এটা আমি আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা সেভাবেই চেষ্টা করছি। এখন পর্যন্ত আমি বলবো যে সবাই সহযোগিতা করছে। এখন যেহেতু ছাত্রদের ব্যাপার, ছাত্ররা যেহেতু শোকজ পেয়েছে তারা তো তাদের মতো বলবেই। হ্যাঁ, আমরা সবার থেকে ভালোই সহযোগিতা পাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত মানে ক্লাস খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখন আমার কাছে নাই। অন্তত চাপ বলতে ধরেন চাপ তো থাকবেই কিছু, এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তো বিভিন্ন চাপ থাকবে, এটা তো স্বাভাবিক কিছু না। প্রেক্ষিতে ধরেন এতদিন একটা বিশাল ভ্যাকুয়াম সৃষ্টি হয়ে আছে এবং এখানে যে এত কমপ্লেক্সিটি অ্যারাইজ হয়ে আছে এটা আসলে আমার আগে থেকে নলেজে ছিল না। তো এখন ধরেন আমি আস্তে আস্তে শুনতেছি, আমি আমার সাধ্যমতো মিনিমাইজ করে যাচ্ছি।